আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব মিক্সড সবজি। আর এই মিক্সড সবজিটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া ভাতের সাথে খেতেও ভালো লাগবে। প্রথমে নিয়ে নেব বাঁধাকপি। বাঁধাকপিটা ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দেব শিম এবং আলু। শিম আলু ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি দিয়ে দেব অল্প পরিমাণে, সবজি থেকেও পানি বের হবে। এই দুইটা মিলেই সবজি সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। সবজিটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢেকে দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম সবজি। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব সবজি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন এই সবজির মধ্যে দিয়ে দেবে পেঁয়াজের কুলি। পেঁয়াজ কুলিটা ছোট টুকরো করে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব। সবজির সাথে পেঁয়াজ কুলি দিলে খেতে ভালো লাগবে, না দিয়েও রান্না করে নেওয়া যাবে। সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই সবজিগুলো একটু ভাঙা ভাঙা করে দেব। সবজিটা একটু ভাঙা ভাঙা করে দিলে সবজিটা মাখো মাখো হবে, নরম হবে, খেতেও ভালো লাগে। খুব বেশি ভাঙা ভাঙা করব না, যে আলুগুলো দিয়েছি আলু এবং শিমটা একটু ভাঙা ভাঙা করে দেব। সবজিটা আমি ভাঙা ভাঙা করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব, পানি রাখবো না। চাইলে একটু ভেজা ভেজা করেও রান্না করে নেওয়া যাবে। সবজি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, পানিটাও টানিয়ে নিয়েছি। হালকা ভেজা ভেজা পানি আছে, এটাও টেনে যাবে। এখন এই সবজি আমি বাগার দিয়ে দেব। প্যানে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরা ফোড়ন দিলে ফ্লেভার খুবই ভালো আসে। পেঁয়াজের কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব রসুন। রসুনটা থেতো করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এখন এই পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে সেদ্ধ করা সবজি দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে সবজিটা মিলিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব, অল্প আঁচে ভেজে নেব যাতে সবজি পুড়ে না যায়। নেড়ে চেড়ে সবজিটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। সবজি ভাজা হয়ে গিয়েছে আর সবজিটা কিন্তু নরম মাখো মাখো হয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকের এই সবজিটা আমি রুটির সাথে পরিবেশন করেছি। রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাছাড়া এটা ভাতের সাথেও ভালো লাগবে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের সবজি রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।